আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে গত ৪ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিকরাই আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭টি ক্যাটাগরিতে ১৩০টি পদ রয়েছে। প্রথমেই সায়েন্টিফিক অফিসার গ্রেড ৯ এর একটি চাকরি, যেখানে ৩০টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি, অর্থাৎ এসএসসির পরে যতগুলা ডিগ্রি থাকে, অর্থাৎ ইন্টার, স্নাতক, স্নাতকোত্তর অর্থাৎ বিএসসি, এমএসসি, সেগুলোতে সবগুলোতে প্রথম শ্রেণী লাগবে এবং এমএসসি ডিগ্রি তো লাগবেই। সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক, অর্থাৎ এখানে যতগুলো সাবজেক্ট দেওয়া আছে, যে সাবজেক্ট থেকেই পাশ করে আসুক না কেন সবগুলো থেকেই থিসিস আবশ্যক লাগবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবার এই ৩০টি পদ যে রয়েছে সায়েন্টিফিক অফিসারে, এই ৩০টি পদের জন্য সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাগ করা আছে। যেমন পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স সাবজেক্ট থেকে ৫টি পদ রয়েছে, ফলিত পদার্থবিজ্ঞান অ্যাপ্লাইড ফিজিক্স থেকে ৩টি, কম্পিউটার সায়েন্স থেকে ২টি, মেডিকেল ফিজিক্স থেকে ১টি, জিওলজি থেকে ১টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং থেকে ১টি, রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি থেকে ২টি, ফলিত রসায়ন অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে ৩টি, বোটানি টিস্যু কালচার থেকে ১টি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ১টি, জুওলজি অ্যান্ট্রোমোলজি থেকে ৩টি, প্রাণ রসায়ন অর্থাৎ বায়োকেমিস্ট্রি থেকে ৩টি, বায়োটেকনোলজি মলিকিউলার বায়োলজি থেকে ১টি, মাইক্রোবায়োলজি থেকে ১টি, ফুড টেকনোলজি থেকে ১টি এবং ফার্মেসি থেকে ১টি করে পদ রয়েছে। এই ছিল ৩০টি পদের টোটাল ভাগ, যে কোন সাবজেক্ট থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে। সব মিলে সায়েন্টিফিক গ্রেডে ৩০ জনকে নিয়োগ করা হবে। এরপর ২ নম্বরে ইঞ্জিনিয়ার, এটাও গ্রেড ৯ এর একটি চাকরি, যেখানে ১৭টি পদ রয়েছে, এখানেও ভাগ করা আছে সাবজেক্টগুলো। তবে যোগ্যতার আগে দেখে নেই যে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ এখানে যে সাবজেক্ট দেওয়া আছে এই সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষা সমূহে প্রথম বিভাগ অথবা শ্রেণীস্থ লাগবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে আর কি। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীর ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। এবার এই ১৭টি পদের সাবজেক্টগুলো কি কি হবে? সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৬টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৫টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৪টি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ২টি করে পদ রয়েছে। এরপর মেডিকেল অফিসার, এটাও গ্রেড ৯ এর ২৬টি পদ রয়েছে। এখানে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে ৬০% নাম্বার প্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ এসএসসি এইচএসসিতে তো ফার্স্ট ডিভিশন লাগবেই মিনিমাম, এর ছাড়াও এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং এমবিবিএস পরীক্ষাতে গুলো সবকিছু মিলে ৬০% নম্বর পেতে হবে। ৬০%-এর নিচে নাম্বার পেলে এখানে আবেদন করা যাবে না। এরপর গ্রেড ১৬ কম্পিউটার টাইপিস্ট ৯টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং, এগুলোতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ মূল কথা কম্পিউটার দক্ষতা লাগবে এবং টাইপিং স্পিড ২০ শব্দ করে হতে হবে। এরপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড ১৯ এর ৩২টি পদ রয়েছে। এর যোগ্যতা হচ্ছে এসএসসিতে বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট লাগবে। এরপর জেনারেল অ্যাটেন্ডেন্ট গ্রেড ২০ এর ৮টি পদ রয়েছে, যার যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ অষ্টম বা জেএসসি। এরপর স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এটিতেও ৮টি পদ রয়েছে, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। প্রতিটি পদের ক্ষেত্রেই বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর এবং এই বয়সটা কাউন্ট করা হবে ৭ মে ২০২৬ তারিখে। অর্থাৎ ৭ মে ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে, এর বেশি হলে আবেদন করতে পারবে না। এই যে এখানে দিয়ে দিয়েছে যে ৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট baec.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা ৭ মে সকাল ১০টা হতে ২৭ মে বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন। আপনি যদি নিজ আবেদনপত্র পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে পারবেন। আবেদন ফি জমার পরিমাণ হচ্ছে
1 থেকে 3 নম্বর পদ অর্থাৎ গ্রেড 9 এর সকল পদের জন্য আবেদন ফি হবে 223 টাকা এবং 4 নং পদের আবেদনের জন্য আবেদন ফি হবে মোট 112 টাকা এবং বাকি যেগুলো আছে 5 থেকে 6 নম্বর পদের আবেদনের জন্য আবেদন ফি হবে 56 টাকা। তো এই আবেদন ফি দেওয়ার জন্য এই আবেদন ফি এর সাথে আরো 6 টাকা বেশি রিচার্জ করতে হবে, অর্থাৎ 223 টাকা হলে 229 টাকা বা 30 টাকা, 112 টাকা হলে 118 টাকা বা 120 টাকা, 56 টাকা হলে 62 টাকা মিনিমাম রিচার্জ করতে হবে। এবং প্রথম এসএমএসটা লিখতে হবে টেলিটকের যে কোনো প্রিপেড নম্বর থেকে আর কি, যে BAEC এরপর স্পেস দিয়ে আবেদনপত্রের কপি থেকে পাওয়া ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এরপর দ্বিতীয় এসএমএস লিখতে হবে BAEC স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে সেই প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো সংরক্ষণ করে রাখতে হবে, কেননা এগুলো ব্যবহার করেই পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আবারও বলছি যে যদি কেউ নিজের আবেদনপত্র পূরণ না করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।